যেমন আমি পীর ঘরের ছেলে, হুজুর ঘরের ছেলে, আমার বসার জায়গাটা একটু দেখা দরকার। আমি যেখানে সেখানে বসতে পারি? এই বসতে পারবো? যে কোনো লোকের সঙ্গে আমি উঠা বসা করতে পারবো? যে কোনো একটা লোককে এখানে বসে আমি নিচেই বসতে পারবো? কেন? আল্লাহ আমাকে, আমি নিজেকে না মর্যাদা দিল, আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ। তুমি নিজেকে না চিনতে পারলো, আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই? তুমি এক ফাসিক ফাজিল জাহান্নামী শয়তানকে তোমার লিডার, নেতৃত্ব, ইমাম বানাচ্ছ, মুনাফিকি করছে তারা, তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনো সময় আছে, পরিবর্তন হও। আর না হয় কি হবে? 80 বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই হবে। প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই। সব জায়গায় লিয়েছে লাও 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 লাও, মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে। এবার বলছে কি হলো? এখন কি হলো? তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে। অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না, আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না, আব্বাস সিদ্দিকী ফালতু বুঝাতে আসে না। আব্বাস সিদ্দিকী যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে, ইতিহাস দেখে, আমার মাদানী ওয়ালার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে, সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে, বহুত সাহায্য আসছে আল্লাহর। এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন, আমার নবীর ওই যেটাই বসে নাপা খালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে। তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো, এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি নাপা খালে হাত দেবেন? ওটা তার প্রেম। তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয়, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার। তার প্রেম ওই জায়গাতে রয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে, আমার প্রেম দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, এ নিয়ে কিন্তু ঝগড়া করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা, তুলনা করে কখনো শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন। কথা বললেন, তৎকালীন সময় রোম, কাইসার, এরা সব বড় বড় সুলতান ছিল। আজকে যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি। তারা সব গোয়েন্দা পাঠাতো, দেখো তো মোহাম্মদ কি করে, ওর জন্য সবাই এত পাগল কেন? আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই? তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে, ওর জন্য সব এত পাগল কেন? আমরা সব দিই, তা ওর জন্য পাগল কেন? একটাই কারণে পাগল, আমি রসুলের গোলাম, তাই আমাকে ভালোবাসে। ঠিক না বেটি? বলো ভুল বলছি না ঠিক বলছি? বাস এইটাই, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। আমার রসুলে পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো, শোনো, ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা কি অনেক সংখ্যায়? না, সংখ্যা কম। অনেক অস্ত্র? না, অস্ত্রও নেই। তাহলে আরে তাদের মুহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায়, তারা তখন হাত পাতে, যার হাতে থুতু পড়ে সে মুখে মেখে নেয়, এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবু বেরোতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে, তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে, ইনশাআল্লাহ ধৈর্য ধরো,
খুব শিগগিরই এরাও মিটে যাবে। আল্লাহ করে আমরাই জিন্দা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিটাবে, বিশ্বাস আছে না নাই? জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি, মেটে। যদি ইসলাম জালিম হতো, মিটতো, থাকতে পারতো না, মিটে যেত। সব মিটে গেছে, আজও রয়ে গেছে। আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हक हमारा। नबी सलामो या रसूल, या हबीब সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমার আজকের ব্যবহার, আখলাক, কথাবার্তা থেকে কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে জিনাকে রেখেছি, এখান থেকে ভালোবাসি তিনার জন্যে, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম, হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন, মজবুত যেভাবে হচ্ছেন, আরো হন, আরো হন, আরো হন, আরো হন। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামার, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে। ঠিক না বেঠিক? অতএব চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার, জিন্দেগিটা আমার। এ তো আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে, তিনি যখন চাইবে নেবে, কিছু করার আছে? কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আর হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মধ্যে যাওয়ার থেকে যদি গরিব, অসহায়, দিন দুঃখী, অত্যাচারী, মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, তো অসুবিধে কিসের আছে? গর্ব গর্ব। আমার দাদা হুজুর কলিকাতার যে কি বলে শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে বলে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি? আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে, সে বুলডোজার দিয়ে হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? অতএব এই জালিম ঘরে আল্লাহ ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, এখন দোয়া চাইবো, দোয়ার প্রয়োজন আছে। সকলে গায়ে গায়ে বসে যান, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, মাহফিল তো একেবারে সে গ্রামের শেষ মাথা, এদিকে আর ঘর বাড়ি আছে না, পুরো মাঠ, কিন্তু গ্রাম একদম মাঠ।
তো যাক, এত গ্রামের ভেতরে ঢুকো আল্লাহ করে এত মানুষ, আল্লাহ কবুল করুক। ভেবে দেখেন যে একটু শহর টহরে হলে তাহলে কত লোক হতো। কি এত ভেতরে তো লোক বুঝতেও পারে না যে কোথায় যাব। আবার যেসব এলাকায় শুধু সমস্যা হয় সেগুলো অনেক লোক আবার আসতেও চায় না, কি হবে না হবে। তাহলে এলাকার নাম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? মিলেমিশে থাকেন, ভালোবেসে থাকেন, আল্লাহ বুঝার তৌফিক দেন বোন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা, তবে গ্রামের ভেতরটা হলে একটা লাভ হয় কি, যারা অরিজিনাল শিক্ষক, কারা শিক্ষিকা, আমাদের মা বোন গুলো, তারা কমসে কম মজবুত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কেন প্রথম শিক্ষিকা কারা? মা। মাই হচ্ছে সবকিছু। আমার মা, আমার বোন। বাচ্চাগুলোকে নবীর গোলাম বানাবেন, সন্তানগুলোকে নবীর গোলাম বানাবেন। এমন সন্তান করবেন না যেন শয়তানদের সাথে সাথ দিয়ে নবীর মাদ্রাসা গুলো, দিন গুলো, ইসলাম গুলো, শরিয়াত গুলো, নবীর খানদানের বাচ্চাদের যেন গালিগালাজ বিরোধী না করে, এমন সন্তান দেবেন না। ভালো সন্তান দেন, বাচ্চাগুলোকে নবীর প্রেমিক বানান। তাহলে কি হবে, কিয়ামতের দিনে যদি আপনি ধরাও পড়ে যান কোনো কারণে, আপনার বাচ্চা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আমার মা হয়, আল্লাহ আপনি আমায় জান্নাত দিচ্ছেন, আমার মাকে দেবেন না? আল্লাহ পাক আপনার বাচ্চার খাতিরে আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা হোক, পরের বারে আপনারা চান কি গো, কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, নারে তাকবীর। এরা তাকবীর আওয়াজ দিচ্ছেন আল্লাহর নাম, নারে তাকবীর, নারে দিবে। আপনারা কি স্লোগান দিতে ভয় খেচ্ছেন নাকি? কেন এক শয়তান বলেছিল না, কি যেন সব স্লোগান দিয়ে সব মাথা ওয়াশ করছে। এক শয়তান বলেছিল না, বলনি? আতে আল্লাহর নাম শুনলে যারা বলে কি স্লোগান, তাহলে আমাদের বোঝা দরকার এই শয়তান কত নম্বর শয়তান। আর এই কার নাম লিখছি? নারে বুলন্দ হচ্ছে কার? আল্লাহর। নারে দিবে, নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। নারে দিবে। আহা, তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। এই মাহফিল হবে পরের বছরে, আল্লাহ কবুল করে। যাক, এখন দোয়া চাওয়া হবে। প্রত্যেকের মাই মুরব্বী কবরে আছে না নাই, তাদের সবরেসানির উদ্দেশ্যে যার যা খুশি দান করেন, আর বাকিরা একটু তেলাওয়াত করুন, যার যা খুশি দান করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা, বেশি বেশি লোক পাঠাও। হ্যাঁ, আমি এখানে পড়ে নেবো। মসজিদ কত দূর? আচ্ছা, মসজিদে দোয়ার পরে নামাজ হবে, তাই তো? হ্যাঁ, সবাই মসজিদে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পরে। এই মাহফিলের জন্য দেন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। কয়েকদিন আগে বোম্বাই গেছিলাম, পুরো ভিজে ভিজে, হাজার হাজার লোক ভিজছে দেখি অবাক হয়ে গেছি। আচ্ছা, আমাদেরই ছেলে, এ আমাদেরই ছেলে, ভাঙরেরও ছেলে রয়েছে, দেখা করছে। কি খবর? বলছে এখানে কাজে এসছি। আমি কেন? ঘরে। বলছেন এই কাজ, ওখানে চলে এসছে। কথা বুঝছেন না? তো ভাঙরের মানুষ যদি আমাকে মনে করেন যে এসতে দেবো না, ওইখানে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো, ওইখানে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, পাগল গুতে গেলে আল্লাহ যাকে আগায় পৃথিবী তাকে রুখতে পারে না। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है,